আসসালামু আলাইকুম। আমি সানজিদা সরোয়ার উর্মি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে আছি। আজ আমি আপনাদের সাথে কথা বলবো অ্যানিমিয়া নিয়ে। আমরা কিন্তু প্রায় শুনে থাকি যে আপনার শরীরে রক্ত কমে গেছে বা রক্ত শূন্যতা দেখা দিয়েছে। এই রক্ত শূন্যতা বা রক্ত কমে যাওয়া যে সমস্যাটির কথা বলে থাকি, এটাকে আমরা মেডিকেল ভাষায় অ্যানিমিয়া বলে থাকি। তো এই অ্যানিমিয়া কি, কেন হয় এবং করণীয় কি, সে সম্পর্কে আজকে আলোচনা করব। মনে করুন এক গ্লাস শরবতের মধ্যে আছে চিনি, তারপর একটুখানি লবণ এবং লেবুর রস, এবং এই উপাদানগুলোর কিন্তু এক এক রকমের কাজ, তাই না? ঠিক তেমনি আমাদের শরীরে যে রক্ত আছে, সেই রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে তার মধ্যে লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের পরিমাণটা যখন কমে যায় সংখ্যায়, তখন আমরা এটাকে অ্যানিমিয়া বলে থাকি বা রক্ত শূন্যতা বা রক্ত অল্পতা বলে থাকি। তো আজকে আমি ভিডিওতে সম্পূর্ণ এই লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন নিয়ে কথা বলবো, কারণ এই হিমোগ্লোবিনের পরিমাণটা যখন কমে যাচ্ছে তখনই কিন্তু আপনার শরীরে রক্ত অল্পতা বা রক্ত শূন্যতা দেখা দিচ্ছে। এই হিমোগ্লোবিনটা আসলে কি? এই হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন যাতে আয়রন থাকে, আর হিমোগ্লোবিনের অনেকগুলো কাজের মধ্যে প্রধান কাজ হলো আপনার শরীরে অক্সিজেন সরবরাহ করা। তারপর আপনার শরীরে যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডটি উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটি ফুসফুসে নিয়ে গিয়ে বাইরে বের করে দেওয়ার কাজটিও কিন্তু এই হিমোগ্লোবিন করে থাকে। সব কিছুরই যেমন সৃষ্টি আছে, ঠিক তেমনি ধ্বংসও আছে। তো এই লোহিত রক্তকণিকা 120 দিন পর্যন্ত আয়ুষ্কাল হয়। কণিকাগুলি অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় এবং প্লীহাতে গিয়ে ধ্বংস হয়। এখন জেনে নেই এই লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনের পরিমাণটা কেন কমে যেতে পারে। আয়রনের ঘাটতি হওয়া, এছাড়া ভিটামিন সি এর ঘাটতি বা ফলিক অ্যাসিডের ঘাটতির কারণেও কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিনের সংখ্যাটা কমে যেতে পারে। এছাড়া বিভিন্ন রকমের ডিজিজ আছে, যে ডিজিজের কারণে আপনার এই হিমোগ্লোবিনের সংখ্যাটা কমে যেতে পারে। এজন্য ডাক্তারগণ আপনাকে ডিজিজ ডায়াগনোসিস করতে সিবিসি করতে দেন, এবং সিবিসিতে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তাহলে যে রোগগুলোকে নির্দেশ করে এবং যে যে রোগের কারণে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে, চলুন জেনে আসি। থ্যালাসেমিয়া, অস্থিমজ্জাতে টিউমার হওয়া, এবং যদি আপনার পরিপাক নালীতে রক্তক্ষরণ হয়, যেমন কোলোরেক্টাল ক্যান্সার বা আলসার হওয়া, হাইপোথাইরয়েডিজম, লিউকেমিয়া, কৃমির উপদ্রব হওয়া, এছাড়া জিনগত অস্বাভাবিকতা। যে যে লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে অ্যানিমিয়া হতে পারে: 1. ক্লান্তি লাগা, 2. মাথা ঘোরা, 3. মাথা ঝিমঝিম করা বা অবসাদগ্রস্ত লাগা। তাহলে এখন এই অ্যানিমিয়ার সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের করণীয় কি? অবশ্যই আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করতে হবে এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবারগুলো গ্রহণ করতে হবে। আর যদি কোনো ডিজিজ আপনার শরীরে বাসা বেঁধে থাকে, অবশ্যই সেই ডিজিজগুলোর ট্রিটমেন্ট করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে জানাবেন।